হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং। তো চলো আজকের দিনটা শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো হাসি সকালবেলা স্কুল গেছিল, স্কুলে গিয়ে চলে এসছে স্কুল থেকে। আর এখানে এসে ওর বেডের কি বলে বেড কভারগুলো চেঞ্জ করছে, সব কি বলে বালিশে ওয়ারগুলো চেঞ্জ করছে। এখানে এই যে এখানে কাজ করছে মন দিয়ে। আর রিজু এখন ওর ভাই ঘুমাচ্ছে বলে ট্যাপটা ও যতক্ষণ পায় ততক্ষণ ও ইউজ করে নেয়, তারপর ওর ভাই উঠে গেলে তো আর পাবে না, সেখানে বসে বসে এখন গেম খেলছে ও। আর আমি যাব এবার হচ্ছে ব্রেকফাস্ট বানাতে, একটুখানি ব্রেড ফ্রেড হচ্ছে গরম করে সেঁকবো, দেখি ব্রেড বাটার। আর এখানে কালকে ওই চাউমিনটা এনেছিলাম, চাউমিনটা আছে, বাচ্চারা ভাবছে ওটা গরম করে ওদেরকে দিয়ে দেবো ব্রেকফাস্টে। এই যে চাউমিনটা রয়েছে আর আমরা ব্রেড খেয়ে নেবো। আর সোনুটা এখনো ঘুমাচ্ছে। আর এই ব্লিঙ্কিট থেকে টুকটাক জিনিস আনিয়েছি, দুধ, তারপরে ব্রেড, এগুলো ছিল না তো সেই জিনিসগুলো আনিয়েছি। তারপরে একটু কলা, এই সব টুকটাক জিনিস আনানো হয়েছে। তো দেখি এগুলো খুলি। দুধটা শেষ হয়ে গেছিলো, দুধটা গরম করতে বসাই, চা করবো। বাবানও ঘুমাচ্ছে ওইদিকে, বাবানকেও ডাকবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাবান ঘুম থেকে উঠে গেছে, গেঞ্জি পরাটি বলে পর্দা জড়িয়ে দিয়েছে গায়ের মধ্যে, স্পেশাল গেঞ্জি। গুড মর্নিং। জয় হিন্দ। জয় হিন্দ। হ্যাপি বার্থডে নেতাজি। হ্যাপি বার্থডে নেতাজি। নেতাজি তোমার পাশে রয়েছে নাকি পাশের বাড়িতে? মনে রয়েছে, মনে প্রত্যেক বাঙালির মনে রয়েছে নেতাজি। তো চাউমিন গরম করে রিজু হাসিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এই যে এখানে ব্রেকফাস্ট করছে দুজনে। কই গেল দুজন? এই যে মাম্মি দুজনে ব্রেকফাস্ট করছে। আর সোনুও ঘুম থেকে উঠে গেছে, মাম্মি ডাকছে। কোথায় সোনু? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি। সোনু ঘুম থেকে উঠে গেছে, উঠে গেছে সোনু। গুড মর্নিং বলে দাও, এদিকে ক্যামেরায় তাকিয়ে সবাইকে বলে দাও গুড মর্নিং। এদিকে এদিকে তাকিয়ে বলে দাও। এখন তাকাতে পারছো না, ঘুম থেকে উঠে তাকাতে পারে না তো। তো আদর খাবে এখন সোনু, তারপরে খাবার খাবে সোনু। হুম। রিজু হাসির ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমি আর বাবান ব্রেকফাস্ট করব। আর সোনু ঘুম থেকে উঠেছে, ওর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। আর এই যে ব্রেকফাস্টে হচ্ছে এখন ডালিয়া আর চিকেন ছিল, সেই চিকেনটা দিয়ে দিয়েছি ডালিয়ার সাথে। আর ডালিয়াটাও বানানোই ছিল, তো ওটাই গরম করে দিয়ে দিলাম, ফ্রিজে রাখা ছিল ব্রেকফাস্টে। আর সঙ্গে হচ্ছে চা। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট, খেয়ে আবার রান্না বান্না করতে হবে। ওইদিকে সোনুকেও আবার ডিমটা সেদ্ধ হয়ে গেলে খাওয়াতে হবে। বাবা খাচ্ছে ডালিয়া। এবার খাবে আর ফোন দেখবে। তো আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কাটাকুটি বাটাকুটি এগুলা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা আগের দিনে যে ব্লগটা করেছি ওটা অনেক বড় হয়ে গেছে, সেটাকেও এডিট করতে বসতে হবে। আর এখানে দেখো লাস্ট হচ্ছে উচ্ছে ভাজা, এখানে উচ্ছে ভাজা হচ্ছে, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। আমাদের আলাদা আলাদা খায় উচ্ছে আলু। আর এইটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে হাসি পড়ছে, কারণ আজকে কোচিং আছে, ওর পড়া আছে। আর ওদিকে সোনুকে খাওয়াচ্ছে সোনুর বাবা। আমি যাবো এবার স্নান করতে, স্নান করে পুজো দেব। তো আর ওদের মোটামুটি সব চাউমিন টাউমিন খেয়েছে, এখন আপাতত পেট ভর্তি আছে, জানি না এরা খাবে কি না। তো যাই, আমি এবার স্নানে বসেছে। একদম মাছ খায় না, এই দেখো না। আবার বললে তেজ হয়, রাগ হয়, আবার কি বলে, কি করে জানো, কি বলে, না না ওইটা তো ঠিক আছে, আবার আমাকে গিয়ে নালিশ করে। যদি ওর বাবা কিছু বলে আমাকে গিয়ে আবার নালিশ করে, বলে বাবা বলে এসেছি আর মারবে। হ্যাঁ, ওর বাবাকে আবার এসে বলবে যে আমি মাম্মিকে বলে এসেছি তোমায় মারবে। খেয়ে নাও, গুড বয় সোনু। সবাই দেখো সোনু গুড বয়। সবাই দেখছে সোনু। হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি। মাসি আর রিজু খেতে বসে গেছে দুজনে, এখানে খাচ্ছে। আর ওইদিকে যুদ্ধ চলছে।
এখন সোনু যত বড় হচ্ছে নতুন নতুন স্বভাব হচ্ছে, জামার সামনেটা মুখ দিয়ে ভিজিয়ে দেয় চিবিয়ে চিবিয়ে। এত বড় ছেলে বকবেই। তুমি জামা ভিজিয়ে ফেলছো কেন মুখ দিয়ে চুষে চুষে? জামাগুলো সব শীতে এত ভিজে গেলে পরাবো কি, এরপরে ঠান্ডা এমনি থাকবি তাহলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম বসে। দুপুরের তো সব লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি পুজো টুজো দিলাম স্নান করে। তো আমি দুপুরে আর তেমন কিছু খাইনি, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে ডালিয়া খেয়েছিলাম, তো আমার খিদে ছিল না, ওই জন্য আমি আর খাইনি। বাচ্চারা সবাই বাবান দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিল, আর আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখন একটু জামা কাপড়গুলো গোছাবো, আর বাবান গেছে হাসিকে কোচিনে দিতে। আর এখানে আমি এখন এই যে দেখো সব জামা কাপড় রেখেছি এখানে, এগুলো সব গোছাবো, গুছিয়ে দেন আজকে তো তেমন কিছু আর কোনো কাজ নেই, রান্না বান্না করেই রেখেছি, রাত্রে ভাতটা করলে হয়ে যাবে। বাবা আসুক, আসলে একটু চা করব, চা খাবো। ঠান্ডা একটুখানি চায়ের নেশাটা বেড়ে যায়, এমনিও আমরা গরমকালে সকালে চা খাই, বিকেলে খুব একটা চা খাই না। এখন তো ঠান্ডায় এমন হয়েছে মাঝরাতেও যদি জেগে থাকি চা বানাই। জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি চাও বসিয়ে দিয়েছি, আর বাবানও হাসিকে কোচিনে দিয়ে চলে এসছে এখানে। কোচিনে দিয়ে কুকুরকে দুধ দিয়ে। আরে আগের দিনে তোমাদের ব্লগে বলেছিলাম সেই হাসি স্কুল থেকে আসছিল, কতগুলো বাচ্চা কুকুর সব ওকে নাকি ধরেছিল, সে ছেড়ে আসছিল না। তো একটাই সাদা কুকুর, ওটা গলির মুখে চলে গেছিল, হয়তো ভেবেছে ওই একাই কুকুর আছে। তো ওখানে গিয়ে দেখলাম আমি অনেকগুলো 6-7টা বাচ্চা কুকুর আছে, প্রায় ছেকে ধরে আছে ওদেরকে, প্রায় 4-5 হাজার মশা। মানে কুকুরগুলোর বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না, এত মশা ছেকে ধরে। তো লাস্টে কি করবো, হাসিকে পড়ায় ছেড়ে ফেরার সময় একটা ওই চায়ের দোকান আমার চেনাশোনা আছে, ওখান থেকে ওই ডিমের খোল নিয়ে জ্বালিয়ে ওখানে দিয়ে এসছি। আবার যাবো হাসিকে নিতে যাবো, যখন একবার ঢুং মেরে আসবো, দেখে আসবো। তো এই করে টোরে ফিরলাম, একটু চা খাবো। আর বাপুজি কে আমাদের, ওইটা বাবাজি, জানো তো আমি বললাম বাপুজি পাওয়া যায় সেদিন দোকানে, বাপুজি কেক। আমি সেদিন বলছি যে বাপুজি কেক একটা দোকান থেকে নিয়েছিল বাবাজি, আমি বললাম দেখো এটা বাবুজি কেক না, ও বলছে এখন আর পাওয়া যায় না বাপুজি, ওটা বাবা। আমি বলছি আর লেখা থাকে না কি লেখা থাকে, এই যে আর লেখা, হ্যাঁ এটা হচ্ছে বাবুজি। আমার প্রচন্ড প্রিয় কেক, আমি কি জানো যতই আমাকে ভালো কেক দিয়ে দাও, আমার এই কেকটা খেতে খুব ভালো লাগে। এটা বাইরের লোক বুঝে না, বাঙালি পশ্চিম বাংলা কলকাতার লোক, পশ্চিম বাংলার লোকরা জানে বাপুজি কেক কি জিনিস। এটা সবার ছোটবেলার স্মৃতি, এটা সবার টিফিন ছিল একটা টাইমের হোলসেলে বাপুজি কেক। তখন তো 1 টাকা 1.5 টাকা 2 টাকা পাওয়া যেত, তখন অনেক দাম, এখন 7 টাকা করে পিস। তাও বাট স্টিল বাপুজি কেক আমাদের এটা মানে কি বলে নস্টালজিয়া, আমাদের ইমোশন বাপুজি কেক বাঙালি। তো আমার খুব প্রিয়, আমি প্রায় খাই এইটা, বাবানকে শেষ হয়ে গেলে বলি নিয়ে এসে রাখো, টুকটাক খিদে পেলে আমি একটু খাই। আর আরেকটা জিনিস নিয়ে এসছে বাবান, সেটা হচ্ছে আমার ছেলের প্রিয়, সোনুর প্রিয়। রাত হলে খাওয়া দাওয়া হয়ে গেলে ও আমাদের মতন হয়ে গেছে, আমরাও রাত্রিবেলা জেগে থাকি, মনে হয় কি মানে মনটা খুচখুচ করে কিছু খাই, হ্যাঁ ওরও আমাদের সাথে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। মনে হয় রাত্রিবেলা জেগে থাকলে ওরও ইচ্ছা করে খেতে, বলে না আমার খিদে পেয়েছে। আর এই যে সাবুর পাপড় এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, এই যে সাবুর পাপড়, এটা হলো সোনুর ফেভারিট। এটা আমার ভেজে দিয়ে, আবার ভাজার টেকনিক আছে, না আমি পারি না, থেকে যাবে আমাকে এটা বাবানকেই ভাজতে হয়, আমি পারি না এটা ভাজতে, আমি ভাজলে কাঁচা থেকে যায়, বাবানই ভাজে রাত্রিবেলা, আর আমরা সবাই মিলে খাই। আজ রাজকুমারও খেয়েছে, ওটা খুব পছন্দ হয়েছে। আর সাবুর পাপড় আমার খুব ভালো, অন্য পাপড়ের থেকে বলছে কোথায় পাওয়া যায়, তুই দোকানে বলবি সাবুর পাপড় বললে দেবে। বলছে প্যাকেটটা সবাই খায় না, এবারে এটা আমার আবার ফটো তুলে নিয়ে গেছে প্যাকেটটা, হ্যাঁ রাজকুমার বলছে আমি তাহলে দেখে বলবো এই পাপড়টা আছে কিনা, তাহলে আমি পরের দিন আসার সময় নিয়ে আসবো সাবুর পাপড়। আমাদের দাড়ি কাটতো কিরম জীবন মানুষ হয়ে গেছে, মাথায় চুল নেই, গাল ভর্তি দাড়ি, মানে পুরো নেতাজির, আজকে নেতাজি লাগছে তো পুরো, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতোই লাগছে দেখতে। বাবানকে মালা পরিয়ে দাঁড় করিয়ে দেওয়ার দরকার ছিল পতাকার পাশে, মেরে ফেলো আমাকে, বলবো নেতাজি বেঁচে চলে নেতাজি। আরে যারা ফোনটা ধরো, হাতটা প্রচন্ড ব্যথা করছে, তুমি যারা বাল ব্রহ্মচারী দীক্ষিত
বাবা হাতে জানো তো যারা বাল ব্রহ্মচারী দীক্ষিত তারা মানে তাদের মধ্যে মান্যতা আছে যে নেতাজি মানে বেঁচে আছে। হ্যাঁ, তো তাদের চিন্তা ভাবনা মানে যে নেতাজি বেঁচে আছে এবং নেতাজি আবার ফিরে আসবে, এসে আমাদের কলিযুগ থেকে আমাদেরকে মানে মানুষদেরকে আবার মুক্তি দেওয়া হবে। এটা বাল ব্রহ্মচারীদের মানে এটা। তুমি তাদেরকে যদি বলো যে নেতাজি মারা গেছে, তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। মানে তাহলে নেতাজি থেকে ঘুরবো, সবাই এসে গেছে, নেতাজি এসে গেছে আবার ফিরত। ভালো এই করে যদি ফেমাস হয়ে যায়, ব্লগ করে তো তোমরা করছো না, যদি নেতাজি সেজে ফেমাস হতে পারি। যাই হোক, এখন আমাদের এই যে দুধ ফুটছে এখানে, দুধ ফুটছে, চা খাবো, খেয়ে দে তারপর দেখি আমি ফুটবল খেলবো। মানে ফুটবল এমনি না, ফোনে ফুটবল সারাক্ষণ কোনো কাজ নেই। আমি এখন এডিট করছিলাম বসে বসে ভিডিও গুলো, বাবার এখন ফুটবল গেম খেলবে আর দুজন, একজন টিভি একজন ট্যাব। ফুটবল, হ্যাঁ ওই একটাই গেম খেলি ফুটবল। ভালো আগে ছিল আমাদের নেশা পাবজি। আগে খুব পাবজির নেশা ছিল, আবার ছুটে গেছে। সমস্যা হয়ে যায় কি, একবার পাবজি গেম খেলতে বসলে আমাদের বাচ্চা কাচ্চা আছে, তো ব্যাচেলার লাইফে ঠিক আছে, বাট হয় যে কাজ আছে, দোকানে যেতে হবে, এর পটি পেয়েছে, এই হয়েছে সেই হয়েছে, যা বিভিন্ন রকম ব্যাপার, তো যাদের ফ্যামিলি আছে বুঝতেই পারছো। তো পাবজি গেম স্টার্ট করা মানে যতক্ষণ নয় 40-45 মিনিট যাবে তুমি অন্য কিছু করতে পারবে না। ওর জন্য পাবজি আমরা এমনি ত্যাগ করে দিয়েছি। তাও প্রচন্ড সময় খায়, কাজ বাজ হয় না, গেম খেলে এক একদিন হচ্ছে গেম খেলতে খেলতে সন্ধে হয়ে গেছে, না রান্না বান্না খাওয়া সব লাটে। তো জানো অ্যাডিকশন কি জিনিস। তো বাজে গেম না, গেম ভালো, অ্যাডিক্টেড হয়ে যায় মানুষ। ওই জন্য পাবজি খেলা আমাদের বন্ধ হয়ে গেছে। আর সোনুর চেল্লায় খালি, সোনুর চেল্লানোটা কি করা যায় বুঝতে পারছি না। আর রাত্রি হলে তো আরো, আর শীতকাল এখন চারিদিকে একদম মানে নির্ঝুম হয়ে থাকে, আর ব্যাস ও রাত হলে চেল্লালে মনে হয় কি বোম ব্লাস্ট হচ্ছে ঘরের মধ্যে। খালি রাতে হুটহাট চেল্লাতে থাকে। আসলে কি জানি ও থেকে থেকে মানে কম খুশি হয় কি করে, মানে ওটা এক্সপ্রেস করবে, আসলে ইমোশনস কন্ট্রোল করতে পারে না, তো এটাই হলো সমস্যা। তো বাচ্চা মানুষও চিল্লায়, ইমোশনটাকে এক্সপ্রেস করে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনুরও নাকি খিদে পেয়ে গেছে। তো এখানে এই যে সোনুর খিদে পেয়েছে, দুষ্টুমি করে। তো এখন ওকে একটু খাওয়া হচ্ছে ব্রেড আর বাটার। এই যে সোনু কদিন ধরে এটা খাচ্ছে, খেতে ভালো লাগছে সোনু, তো ভাবলাম একটু ব্রেড আর বাটার দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে খেতে। এই যে টেস্টি হয় সোনু, ব্রেড বাটার টেস্টি। তো সোনু এখন খাবে হচ্ছে ব্রেড বাটার। আমাদের ডিনার টাইম হয়ে গেছে। এখানে বাচ্চারা মানে রিজু ডিনার করতে বসে গেছে, হাসিও বসবে, আর সোনুর খাবার আমি নিয়ে নিয়েছি। সোনুকে আমি ঘরে গিয়ে বসেও খাওয়াবো, কারণ এখানে 3টেই চেয়ার, অসুবিধা হয়, বসা যাবে না। তো আমি ঘরে চলে যাচ্ছি, ঘরে গিয়ে আমি সোনুকে খাবারটা খাইয়ে দিই, তারপরে বাবান আর আমি খেতে বসবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো পিঠে বানিয়েছিলাম আমি সংক্রান্তির সময়, তো পিঠের ব্যাটারটা বেঁচে গেছিলো, তো ভাবলাম এটাকে একটুখানি কাজে লাগিয়ে নেওয়া যাক। এই যে দেখো এতটা ব্যাটার বেঁচে গেছে, তো এইটা দিয়ে এখন বানাচ্ছি মালপোয়া। 2-3 দিন ধরে বানাবো ভাবছি, ফ্রিজে ছিল ব্যাটারটা, বানানো আর হচ্ছিল না, এরপরে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম বানিয়ে নিই। তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর চলো আমি যাই ফটাফট গিয়ে কি বলে মালপোয়াটা বানিয়ে নিই।